খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে বার এলাহি আজকে এই পবিত্র জুমার দিনে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন এবং সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আমরা আসতে পারলাম। এই সুযোগ এবং সৌভাগ্য যে মহান স্রষ্টা আমাদেরকে দান করলেন, সকলেই সেই মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক নবীনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয় শিরোনাম হচ্ছে পরকালে অবিশ্বাসীদের বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের 107 নম্বর সূরা সূরাতুল মাউনের মধ্যে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সূরা মাউন তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের অত্যন্ত পরিচিত সূরাগুলির মধ্যে একটি অন্যতম পরিচিত সূরা, যেই সূরাটা নামাজে এবং সাধারণত আমরা তেলাওয়াত করে থাকি এবং আমার মনে হয় উপস্থিত এখানে আমরা যারা আছি সূরা মাউন আমরা সকলেই কম বেশি জানি। তো প্রিয় ভাই, আসলে আমরা এটা মুখস্থ করেছি, কিন্তু এই সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন, কি বলেছেন, এটা আমরা জানি না। আমরা চেষ্টা করবো আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে কোন বিষয়ে আলোকপাত করলেন এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা মাউন এটা মাক্কি সূরা, কিন্তু তাফসীর কারকগণের মধ্যে এটার নাজিলের সময় নিয়ে মতবিরোধ আছে। কিছু কিছু মুফাসসির বলেছেন সূরাটি মাক্কি, মক্কা অবতীর্ণ হয়েছে, কিন্তু সূরার দিকে লক্ষ্য করলে, সূরার বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সূরার মোট 7টি আয়াতে কারিমা আছে। প্রথম 3টি আয়াতে কারিমা কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। কাফিরদের যে চরিত্র, যারা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, হিসাবের দিনকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে কথা বলেছেন। আর শেষের 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আচরণের ব্যাপারে কথা বলেছেন। তো আমরা জানি যে মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করছিলেন, মক্কার জীবনটা ছিল একটি কঠিন জীবন মুসলমানদের জন্য। সেখানে ঈমান আনলেই তার উপরে জুলুম নির্যাতন নেমে আসতো, তার উপরে নানান ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হতো। তো সেখানে ঈমান আনাটাই ছিল বড় কথা, সেখানে মুনাফিকি করার কোনো সুযোগ ছিল না। কারণ এই মার খেয়ে কালিমা পড়ে কোনো মুসলমান যে কয়জন ছিল তারা 7টা মুসলমান ছিল। তো যেহেতু প্রথম 3 আয়াত কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সেহেতু তাফসীর কারকগণ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে প্রথম 3টি আয়াতে কারিমা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। শেষের যে 4টি আয়াত যেখানে মুনাফিকদের আচরণ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ তাআলা, আমরা জানি মদিনায় যখন আল্লাহ রাসূল একটি ইসলামিক স্টেট কায়েম করলেন, যেখানে মুসলমানদের সংখ্যাও বেড়ে গেল, সেখানে মুসলমানদের পাশাপাশি কিছু মুনাফিকও তৈরি হয়েছিল, যারা আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ আদায় করতেন, মুসলমানদের সঙ্গে সামাজিকতা, রীতিনীতি, ওঠা বসা, চাল চলন এগুলি মুসলমানদের সঙ্গে করতেন, কিন্তু তাদের অন্তরে ছিল মুনাফিক। এটা মদিনায় যাওয়ার পরে মদিনায় এই মুনাফিকদের চরিত্রগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার শেষের যে 4 আয়াত এটা আল্লাহ তাআলা মদিনা অবতীর্ণ করেছেন। তো প্রিয় ভাইরা, এখানে যেহেতু 2টা শ্রেণীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, 1 নম্বরে কথা বলেছেন কাফিরদের চরিত্র নিয়ে, 2য় নম্বরে কথা বলেছেন মুনাফিকদের চরিত্র নিয়ে।
আমরা যেহেতু সকলেই কম বেশি সূরাটা জানি, আসুন আরেকবার আমার সঙ্গে মুহাম্মদের সঙ্গে সূরাটা তেলাওয়াত করবেন, সকলে একসঙ্গে আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন? আরাআইতা, আপনি কি দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, সেই দিনকে যারা অবিশ্বাস করে। এই দিন শব্দের অর্থ এখানে আল্লাহ তাআলা করেছেন বিচার দিবসকে, প্রতিফল দিবসের দিনটাকে এখানে দিন শব্দের অর্থে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। দিন শব্দ পবিত্র কালামে হাকিমে 18 থেকে 19টা অর্থে ব্যবহার করা হয়েছে। দিন শব্দটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনকেই দিন দ্বারা বোঝানো হয়েছে। ইউকাযযিবু, অস্বীকার করে, বিদ্দিন, সেই দিনকে, যেই দিন আল্লাহ তাআলা প্রতিফল দিবেন, যেই দিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন এবং পুরস্কার দিবেন, যেই দিন আল্লাহ তাআলা মানুষকে তার আমলের বদলা দিবেন, এই দিনকে তারা অবিশ্বাস করে। আপনি কি তাদেরকে দেখেছেন? তারা কি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের বৈশিষ্ট্য কি, তাদের চরিত্র কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা চরিত্র এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যারা প্রথম অবস্থায় যারা বিচার দিনকে অবিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, তাদের প্রথমত এখানে আল্লাহ তাআলা দুইটি চরিত্র বর্ণনা করেছেন। এক নম্বরের চরিত্র হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়, তারা ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধাক্কা দিয়ে বের করে দেওয়া ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যা এখানে আমরা 3টা পয়েন্ট এখানে তাফসীরকারগণ তুলে ধরেছেন। এক নম্বরের পয়েন্ট হলো, ইয়াতীমকে ধাক্কা দেওয়া মানে হলো, কোনো ইয়াতীম যদি কারো অধীনে থাকে, বাস্তবতার দিকে তাকালে আমরা দেখা যায় আমাদের সমাজে অনেক ক্ষেত্রে বাবা মারা যাওয়ার পরে তার এতিম সন্তানদেরকে দেখভালের দায়িত্ব স্বাভাবিকভাবে চাচা থাকলে চাচার উপরে পড়ে, অথবা যদি চাচা না থাকে মামারা অনেক ক্ষেত্রে দেখাশোনা করে। এই যে দুই শ্রেণীর মানুষদের কাছে এতিমদের যেই দায়িত্ব, এটা হচ্ছে একটা পয়েন্ট। তারা কি করে? তাদের এই এতিমদের এই সম্পদ থেকে, এতিমদের এই হক থেকে, এতিমরা যখন তাদের কাছে কোনো দাবি দাওয়া নিয়ে যায়, তখন তাদেরকে গলা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেয়, তাদের সম্পদ থেকে, তাদের হক থেকে তাদেরকে মাহরুম করে। এটা হচ্ছে কাফিরদের 1 নম্বরের বৈশিষ্ট্য, 1 নম্বরের চরিত্র। এটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। কাফিরদের আরো অনেক চরিত্রের বৈশিষ্ট্য আছে, তাদের মহৎ বৈশিষ্ট্য আছে, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত যারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, অস্বীকার করে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, এমন লোক শুধু আল্লাহ রাসূলের জামানায় ছিল, এখন নাই। আছে, আমাদের সমাজে আছে, আমাদের বাংলাদেশেও আছে, আমাদের আশেপাশেও আছে, যারা আখিরাতকে বিশ্বাস করে। যদি আখিরাতকে বিশ্বাস করতো তাহলে তাদের জীবন, তাদের আচরণ হতো অন্য রকমের। কারণ যারা আখিরাতে যারা বিশ্বাস করে, যারা আখিরাতকে, প্রতিফল দিবসকে যারা বিশ্বাস করে, তাদের চরিত্রের মধ্যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটা ভয় কাজ করে, তাদের মনের মধ্যে সবসময় আল্লাহর প্রতি তাকওয়া থাকে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য থাকে। তারা কখনো জমিনের উপরে দাম্ভিকতার সাথে চলাফেরা করে না, তারা অন্যায়ভাবে কারোর উপরে কোনো জুলুম নির্যাতন করে না, তারা অন্যায়ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করে না, তারা অন্যায়ভাবে কাউকে বেজ্জতি করে না, তাকে লাঞ্ছিত করে না। তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, যাদের মধ্যে পরকালের ভয় থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأما من خاف مقام ربه যে ব্যক্তির কিয়ামতের ময়দানে তার রবের সামনে দাঁড়াতে হবে এই কথাটাকে তার মনের মধ্যে নিয়েছে এবং সে ভয় করেছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর নিজের নফসকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে তার মানে হলো তার মনে যা চেয়েছে সে তা করে নাই মনের চাহিদাকে প্রাধান্য দেয় নাই মনের চাহিদার সঙ্গে রব্বুল আলামিনের বিধানকে সমন্বয় করেছে ইসলামকে ব্যালেন্স করেছে মনের চাহিদা অনুপাতে চলে নাই জমিনের উপরে দাম্ভিকতাপূর্ণ আচরণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তার রবের সামনে দাঁড়ানোর দিনটাকে ভয় করলো আর তার নিজের নফসকে লালসা মুক্ত করলো লালসার হাত থেকে রক্ষা করলো আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া কিয়ামতের দিন আমি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করল পরকালকে ভুলে গেল দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালের জন্য কোনো পাথের জোগাড় করলো না পরকালের জন্য কোনো সামান জোগাড় করলো না আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া কিয়ামতের দিন তার জায়গা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ তাহলে এখানে যার মধ্যে পরকালের ভয় থাকবে আখিরাতের ভয় থাকবে আমার এমন একটা সময় আমার সামনে আসবে এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে এই টেন্ডেন্সি এই অনুভূতি এই মেন্টালিটি যার মধ্যে যাদের মধ্যে কাজ করে সেই মানুষ কখনো আল্লাহর জমিনের উপরে দাম্ভিকতার সঙ্গে চলতে পারে না কখনো অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারে না কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে না কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না কারো অপমান অপদস্থ করতে পারে না তার মধ্যে একটা সার্বক্ষণিক আল্লাহর ভয় আখিরাতের ভয় তার মধ্যে কাজ করতে কি প্রিয় ভাইরা আমার ভাইরা সারা জীবন সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে সারা মাস সারা বছর ব্যবসা করার পরে ব্যবসার হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা বছর লেখাপড়া করার পরে ওই লেখাপড়া মূল্যায়নের জন্য যেমন একটা পরীক্ষার দিন আসে এমনি ভাবে একজন মানুষ তার জীবন জিন্দিগি পার করার পরে এমন একটা সময় আসবে যেদিন তার এই জীবনের হিসাব তাকে দেওয়া লাগবে আর ওই দিন তার নাম হলো কিয়ামত ওই দিন তার নাম হলো হাসর ওই দিন তার নাম হলো বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলুমা আল-ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ তাআলা বলেন আজকের দিনটা হচ্ছে প্রতিফল প্রকাশের দিন তুমি দুনিয়ার জমিনে যা কিছু করেছো দুনিয়ায় তুমি যতটুকু ভালো কাজ করেছো যতটুকু খারাপ কাজ তুমি করেছো আজকে তার প্রতিফল আমি তোমাকে দান করবো লা যুলুমা আল-ইয়াওম কারো প্রতি কোনো জুলুম করা হবে না কোনো অন্যায় করা হবে না ইন্নাল্লাহা সারিউল হিসাব আর আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে অত্যন্ত ক্ষিপ্র তিনি বলেন সুবহানাল্লাহ বিষয়টা এমন নয় যে এতগুলো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের হিসাব করতে করতে আমার আল্লাহ ক্লান্ত হয়ে যাবেন বিষয়টা এমন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সারিউল হিসাব আমার আল্লাহর বিচারের ব্যাপারে অত্যন্ত ক্ষিপ্র সুবহানাল্লাহ আর সেদিন কারো প্রতি কোনো জুলুম হবে না যার যতটুকু প্রাপ্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যে যাররা পরিমাণ ভালো কাজ করবে আর যাররা পরিমাণ খারাপ কাজ করবে তার হিসাব সেই অনুপাতে ততটুকুই তাকে প্রদান করা হবে কারণ দুনিয়ার বিচারকের মধ্যে তো সীমাবদ্ধতা দুর্বলতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে নেই সুতরাং প্রিয় ভাইরা আমাদের কমন সেন্স সবকিছু আইনের মান করছে আপনি দাঁড় করাতে পারবেন না ওটাকে প্রুভ করতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনার কমন সেন্স লাগবে কমন সেন্স কাজে লাগাতে হবে আপনি যখন আইনের বিধানের সঙ্গে আপনার কমন সেন্সটাকে
কাজে লাগাবেন, তখন আপনি দেখবেন যে ওই আইনটা পরিপূর্ণতা লাভ করবে, ওই আইনটা তখন বাস্তবায়ন করার ক্ষেত্রে আরো সফল হবে। এটাকে কিরকম? মনে করেন একজন সেনাবাহিনীর একজন কর্নেল বা একজন মেজর, তিনি ক্যান্টনমেন্টের মধ্যে থাকেন। তো পথ চলতে গিয়ে অসতর্ক মুহূর্তে একটা কাদা বা একটা গর্তের মধ্যে তিনি পা পিছলে পড়ে গিয়েছেন। গর্তের মধ্যে ছিল পানি, তিনি চিৎকার করতেছেন, আমাকে হেল্প করো, সাহায্য করো। তিনি উঠতে পারছেন না, 10-15 হাত একটা গর্ত গভীর। তখন কিছু সোলজার, কিছু সাধারণ সৈনিক দৌড়ে আসলো। তারা চিনতে পারে নাই যে কে গর্তের মধ্যে পড়ছে, যেহেতু গর্তের মধ্যে কাদা পানি ছিল। উনি পড়ার সঙ্গে সঙ্গে কাদা পানিতে ওনার চেহারা একেবারে কালো হয়ে গেছে, চেহারাও চেনা যাচ্ছে না। ওনারা একটা রশি মনে করেন নামিয়ে দিল তাকে ধরার জন্য, ওঠার জন্য। তো যখনই কর্নেল সাহেব যখন রশিটা ধরে ধরে উঠে এসেছে, যখন কাছাকাছি যখন এসেছে, গর্তের মুখের কাছাকাছি যখন এসেছে, তখন এখানে যে একটা ব্যাস থাকে, তাদের পদের একটা পদক থাকে, ব্যাস। তো ব্যাসটা যখন দেখেছে তখন সবাই চিনতে পারছে কিন্তু কর্নেল। সঙ্গে সঙ্গে তারা কি করছে, সবাই সেলুট মারছে। সেলুট মারলে কি হয়েছে বলেন তো? হাতের বসে কি ছুটে গেছে না? তুমি আবার কোথায়? আবার গর্তের মধ্যে আবার চিৎকার করতেছে, আমাকে হেল্প করো, বাঁচাও। একজন ব্রিগেডিয়ার তিনি ছুটে এসেছেন। ব্রিগেডিয়ার তো কর্নেলের উপরে। ব্রিগেডিয়ারকে বলায় তোমরা সব, আমি একাই উঠে গেছি। উনি আর একটা রশি ফেলে দিলেন গর্তের মধ্যে। রশি ধরে উনি যখন গর্তের মুখের কাছে এসেছেন, এই কর্নেল সাহেব দেখতেছেন যে সামনে দাঁড়ানো তিনি ব্রিগেডিয়ার, তিনি তো উপরে ব্যাংকে। কর্নেল সাথে সাথে ছেড়েছেন। তাহলে আবার কি? আবার উনি গর্তের মধ্যে পড়ে গেলেন। এখানে আপনি সেলুট দিতে হবে, এটা হচ্ছে আইন, ঠিক না? এটা আইন, কিন্তু আইনের সঙ্গে এখানে যদি আপনি কমন সেন্সটা যদি কাজে লাগাতো, তাহলে কি এই দুর্গতি হতো? এই আইনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কমন সেন্সটা কি ছিল? আগে আমি উপরে উঠি, তারপরে সেলুট দিব। ওই সোলজারদের উচিত ছিল আগে আমাদের স্যারকে টেনে উপরে উঠাই, তারপরে সেলুট দিব। এখানে কমন সেন্স কাজে না লাগার কারণেই এই বিপত্তিটা ঘটেছে। এজন্য আইন শুধু মানলেই হবে না, আইনকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, সে আইনকে যদি আপনি বাস্তবে রূপ দিতে চান, কোনো ক্ষেত্রে শুধু আইন দিয়েই হবে না, সেখানে কমন সেন্স কাজে লাগাতে হবে। আমাদের কমন সেন্স বলে, মনে করেন একজন 10টা মার্ডার করেছে, 10 জনকে হত্যা করেছে। আরেকজন ব্যক্তি একজনকে হত্যা করেছে। এখন দুজনকে আদালতে নিয়ে আসা হলো। তা বলেন তো এই দুইজনের ব্যাপারে বিচারকের রায় কি হবে? নিশ্চিত ফাঁসি। দুইজনের ব্যাপারে ফাঁসি, মৃত্যুদণ্ড। এখন যদি যে একজন হত্যা করছে সে যদি কাঠ করে দাঁড়িয়ে বলে, মাননীয় বিচারক, আমি একজন হত্যা করছি, আমাকেও ফাঁসি দিলেন। উনি 10 জন হত্যা করছে, ওনাকেও ফাঁসি দিলেন। তাহলে আমি একজন হত্যা করছি, ওনাকে একবার ফাঁসি, ঠিক আছে, কিন্তু উনি 10 জন হত্যা করে ওনাকে একবার ফাঁসি দিলেন, এটা তো বিচার। এটা কেমন হবে? এটা কিন্তু কমন সেন্সের প্রশ্ন। আইনের ক্ষেত্রে ঠিক আছে যে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু উনি মারছে একজন, উনি মারছে 10 জন। এখানে কি মনে করেন যে 10 জন যেই হত্যা করতে হবে তার 10 বার ফাঁসি দেওয়া উচিত না? এখন একজন মানুষকে কি 10 বার ফাঁসি দেওয়া সম্ভব? তাহলে এই যে বাকি 9 জন থেকে হত্যা করলেন, এই 9 জনের যে শাস্তি, এটা তাকে কে দেবে? দুনিয়ার কোনো বিচারক পারবে দিতে? আমার প্রিয় ভাইরা, এই যে 9 জন হত্যা করার যে বাড়তি শাস্তি, এটা দুনিয়ার কোনো মানুষ রচিত আইন দিয়ে এটা তাকে দেওয়া সম্ভব নয়। এই বিচারটা যদি দিতে হয়, এর যে বিচারের একটা দিন, এর যে ফয়সালের একটা দিন থাকা দরকার, সেটার নাম হলো আখিরাত, সেটার নাম হলো পরকাল। সেই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন বিচারক, একসঙ্গে 10 জন খুন করা আসামির শাস্তি দিতে হন আল্লাহ রাব্বুল আলামিনের পারবে না। এই জন্যই আখিরাত দরকার, আখিরাত থাকতে হবে, পরকাল থাকতে হবে। আজকে যারা পরকালকে বিশ্বাস করো না, আখিরাতকে বিশ্বাস করো না, দুনিয়ার মোহে পাগল হয়ে দুনিয়ার পিছনে ছুটতেছ, মনে করতেছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া পরে আর আখিরাত বলতে কিছু নাই। তাদের উদ্দেশ্য বলতে চাই, যদি আখিরাত বলতে কিছু নাই থাকে, তোমাদের কথা কিছু সময়ের জন্য মেনে নিলাম, তাহলে আমরাও বাঁচলাম, যারা বিশ্বাস করি আখিরাতকে, তোমরাও বাঁচলাম। কিন্তু যদি আখিরাত থেকেই থাকে, আখিরাত তো অবশ্যই আছে,
পরকাল অবশ্যই আছে। সুতরাং আখিরাত থেকেই থাকে। আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, ওরা আমাদেরকে বলে ব্যাকডেটেড সেকেলে। আমরা বলি আমরা যদি ব্যাকডেটেড সেকেলে হয়েও যদি পরকালকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু তোমাদের মতো বুদ্ধিজীবী যারা, যাদের বুদ্ধির ঠেলায় মাথার চুল একটাও নাই, সব স্কুলের মতো ফাঁকা, এত বুদ্ধি মাথার মধ্যে, এই বুদ্ধিজীবীদের কি আমাদের ময়দানে কি অবস্থা হবে? তাদের অবস্থা একটাই হবে, ধোপায় যেমন কাপড় কাছে ময়লা পরিষ্কার করার জন্য, সেদিন ফেরেশতারা তোমাদের কোনো কাজ নেই। সুতরাং আখিরাত আছে, পরকাল আছে, পরকালকে বিশ্বাস করতে হবে। দুনিয়ার জমিনে যেই শাস্তির বিধান সম্ভব নয় দেওয়া, যেই শাস্তির পাওনা পরিশোধ করা সম্ভব নয়, এমন পাওনা আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সকলকে বুঝিয়ে দিবেন। এজন্যই আখিরাত আমাদের একটা জীবন, হিসাবের একটা দিন, বিচারের একটা দিন থাকা দরকার। সেটার নামই হলো কিয়ামত। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। একজন ক্ষমতাশালী লোক, প্রভাবশালী লোক, একজন সাধারণ মনে করেন একজন রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে। এখন এটা বিচারকের কাছে গেল, প্রশাসনের কাছে বিচার দেওয়া হলো। প্রশাসক তিনি ন্যায় ইনসাফের সঙ্গে বিচার করলেন যে ঠিক আছে, উনি তোমাকে একটা থাপ্পড় মেরেছে অন্যায়ভাবে, তুমি ওনার গালে একটা থাপ্পড় মারো। আমাদের দৃষ্টিতে বিচারক খুব ভালো রায় দিয়েছে, ঠিক না? কি আমরা ভালো বলবো না বিচারককে? বাহবাদী বলবো না, আমি খুব ন্যায় বিচার করছি, ইনসাফপূর্ণ বিচার করছি। যেহেতু উনি ওনাকে থাপ্পড় মেরেছে, থাপ্পড়ের জবাব ইসলামের সঙ্গে পেশাব, থাপ্পড়ের জবাব তো থাপ্পড়, এটা আমাদের দৃষ্টিতে ঠিক আছে। কিন্তু আমি আপনাদের কমন সেন্সের কাছে প্রশ্ন করতে চাই, উনি যেই থাপ্পড়টা ওনাকে দিয়েছে, যেই পরিমাণে ওজনের থাপ্পড়টা দিল, বা হয়তো বা উনি 1.5 কেজি ওজনের একটা থাপ্পড় উনি খাইল, উনি কি ওই ওজনের থাপ্পড় ওনাকে দিতে পারবেন? রিক্সাওয়ালা চিন্তা করলো, উনি সমাজে প্রভাবশালী লোক, ক্ষমতাশালী লোক, সম্মানী লোক, যদি থাপ্পড়টা না দেয় তাতেও সমস্যা, কারণ তাহলে ওনারা একটা সুযোগ পেয়ে যাবে গরিবদেরকে মারা। সেহেতু থাপ্পড়টাও দেওয়া দরকার, আবার ওনার মান সম্মান দিকে আমাদের খেয়াল রাখা দরকার। উনি মনে করেন আস্তে করে হাতটা সোয়াই লোকের কাছে নিয়ে এখন বলে, এই যে উনি এখানে একটা এহসান করলেন, উনি ওনাকে থাপ্পড় মেরেছিলেন খুব জোরে, রিক্সাওয়ালা তার পাল্টা থাপ্পড় দিল আসতে। এই যে এহসানটা করলেন, এই এহসানের বদলা, এহসানের বিনিময় দুনিয়ার কোনো বিচারক দিতে পারবেন? দেওয়া সম্ভব? এই এহসানের বিচার, এহসানের বদলা, এহসানের বিনিময় দেওয়ার জন্য আরেকটা বিচারের ফয়সালা হবে, সেই দিকটার নাম হচ্ছে আখিরাত। সুতরাং আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি আস্থা, এটা আমাদেরকে রাখতেই হবে। কারণ ঈমানের যে 7টা স্তর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস আমাদেরকে স্থাপন করতেই হবে। এই বিশ্বাস ব্যক্তি রেখে আপনি যত আমল করেন, যত যাই কিছু করেন, সারা জীবনে প্রতি বছর যদি হজ করেন, যাকাত দেন, সাহায্য করেন, গরিবদেরকে সহযোগিতা করেন, আপনি যত ভালো কাজ করেন, যদি পরকালকে বিশ্বাস না করেন, আপনার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ঈমানবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যদি হতো তাহলে জীবন নিয়ে অনেকে অনেক ভালো ভালো কাজ করতেছেন, তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, তারাও বিনিময় পেতেন। কিন্তু প্রিয় ভাইরা, মক্কা মুকাররমা যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করতেছিলেন, সেখানে ওহী নাযিলের মূল বিষয় ছিল 3টা। একটা ছিল তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। তাওহীদ এবং রিসালাতের ব্যাপারে মক্কার কুরাইশগণ যতটা বাধা দিয়েছে, তার থেকে বেশি আপত্তি করেছে আখিরাতের ব্যাপারে। তাদের কথা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কেমন কথা বলো? মানুষ মরে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, পচে যাবে, লাশগুলি তার মধ্যে একবারে বিলীন হয়ে যাবে, সেখান থেকে আবার কিভাবে মানুষদেরকে চিন্তা করা যাবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমার যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমবার তৈরি করেছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে তৈরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ও মানুষ, তোমাদের মাথার উপরে যে খুঁটিবিহীন আকাশটা আমি
সৃষ্টি করে রেখেছি, তৈরি করে রেখেছি। তোমরা বলো ওই আকাশটা সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আকাশটাকে সৃষ্টি করা বেশি কঠিন, কিন্তু সেই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে খুঁটিবিহীন ভাবে রেখে দিয়েছে। যে আল্লাহ আকাশটাকে আমাদের মাথার উপরে খুঁটিবিহীন অবস্থায় রেখে দিতে পারলেন, সেই আল্লাহ কি দ্বিতীয়বার আর আমাদেরকে তৈরি করতে পারবেন না? আরবের কুরাইশরা এই জায়গাটায় বড় আপত্তি করেছেন, আখিরাত আবার কি হবে? মানুষ মরে যাবে, পচে যাবে, মাটিগুলো লাশগুলো মাটির সঙ্গে মিশে যাবে, আবার এই মানুষ কিভাবে জীবিত হবে? এটা তো আমাদের ব্রেনে ধরে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো? ওই রবকে তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? তোমরা তো ছিলে মৃত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি জীবন দান করেছি, তোমাদের মধ্যে হৃদয় স্পন্দন আমি দিয়েছি, তোমাদের মধ্যে আমি প্রাণের সঞ্চার করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, তোমাদের নির্দিষ্ট হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন আবার তোমরা মারা যাবে। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে সে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে। যারা এই বিশ্বাস তাদের মধ্যে ছিল না, তাদের এক নম্বরের বৈশিষ্ট্য ছিল তারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। দুই ভাইরা, এই এতিমদের ব্যাপারে মুফাসসিরিন কিরাম বিভিন্ন মত প্রকাশ করেছেন যে এই অবিশ্বাসী কে ছিল। কোন মুফাসসির বলেছেন এটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, আবার কেউ বলেছেন এটা ছিল আবু জেহেল, আবার কেউ বলেছেন আসিফ ইবনে ওয়ালিদ। এরকম বিভিন্ন মতামত এসেছে, কিন্তু সর্বাপেক্ষা যেটা সেটা হলো যে কুরাইশদের মধ্যে অনেকেই ছিল যারা আখিরাতকে বিশ্বাস করত না। সুতরাং এই কথা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে হোক, সামগ্রিকভাবে হোক, এটা অবিশ্বাসীদের একটা এক নম্বরের বৈশিষ্ট্য, যারা পরকালকে বিশ্বাস করে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলেন। এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়। দুই নম্বরে তাদের বদ খাসলাত কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা এতিমদের খাবার, মিসকিনদের খাবার দিতে তারা উৎসাহ করে না, উৎসাহ দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদের খাবার দিতে চায় না, নিজেরাও দেয় না, অন্যকে দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধও করে না। এরকম লোক তো আমাদের সমাজে নাই, আছে? এতিমদের এখানে দুইটা বিষয়, একটা হলো এতিমরা কিছু খাবার তার কাছে চাইল কিন্তু তিনি দিলেন না, আর আসলে এতিমদের খাবার তার অধিকার রয়েছে, সেই তাদের যে খাবার, তাদের যে হক, এটা তিনি তাদেরকে বুঝাই দিলেন না, তাদেরকে বুঝাই দেওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহ দিলেন না। এই দুইটা চরিত্র তাদের মধ্যে থাকবে, তারাই হচ্ছে পরকাল অবিশ্বাসী। তাদের এই দুই নম্বরের বড় ধাক্কা হচ্ছে এটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন ধনীদের ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ গরিবদের জন্য একটা হক নির্ধারণ করেছি। এই খাবার সেটাও একটা খাবার, এই অংশটা ধনীদের জন্য, গরিবদের জন্য। ধনীদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন ওই খাবারটাও যে না দেয় সে এই খাতারে পড়বে। ইয়েতিমদের ব্যাপারে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে যখন তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা ডেকে বলবেন মা সালাকাকুম ফি সাফার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? এই জায়গায় তোমাদেরকে কে নিয়ে আসলো? কেন নিয়ে আসলো? তোমরা কেন এখানে আসলে? তখন ওই জাহান্নামের উত্তর দিবে এক নম্বরের কারণ হলো আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, একদিন পড়তাম বাকি 6 দিন পড়তাম না, এক ওয়াক্ত পড়তাম বাকি 4 ওয়াক্ত পড়তাম না, বছরে একদিন পড়তাম বাকি দিনগুলোতে পড়তাম না, এই যে নিজের মন গড়া বলে নামাজ আদায় করতাম না। এই জন্য জাহান্নামে আসার জন্য এক নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আমরা মিসকিন, আর 2 নম্বরের কারণ হলো মিসকিনদেরকে আমরা খাদ্য খাবার দিতাম না। চিন্তা করেন, এখানে নামাজের সঙ্গে এতিমদের খাবারের বিষয়টা এখানে আল্লাহ তাআলা জড়িত করেছেন। আপনি নামাজ পড়া যেমন গুরুত্বপূর্ণ, নামাজ যেমন একজন মানুষের ইবাদতের মূল স্তম্ভ, ঠিক
করেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাতে চান, নামাজ যেমন তোমার জন্য গুরুত্বপূর্ণ, এতিমদেরকে অভুক্তকে খাদ্য খাবার দেওয়াও তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের ব্যাপারে, মিসকিনদের ব্যাপারে, ফকিরদের ব্যাপারে, গরিবদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। আমার প্রিয় ভাইরা, ভিক্ষুক যখন আমাদের সামনে ভিক্ষার থালাটা বাড়িয়ে দেয়, আমরা আমাদের চোখে দেখি একটা ভাঙা প্লেট আমাদের সামনে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল ডেকে বলেন, ভিক্ষুক যেই থালাটা তোমার সামনে বাড়িয়ে দেয় ওটা শুধু ভাঙা থালা নয়, ভিক্ষুকের সাথে কোনো সহযোগিতা করে, কোনো পয়সা দাও, কোনো অর্থ দাও, ওই অর্থটা, ওই টাকাটা প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের উপরে যায়, তারপরে সেই কুদরতি হাত থেকে ভিক্ষুকের থালার উপরে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ভিক্ষুক যদি তোমার কাছে কিছু চায় তাহলে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, তাদেরকে ধমক দিও না। তোমার যদি দেওয়ার সামর্থ্য না থাকে হাসি মুখে তাকে বিদায় করো, কিন্তু তাকে তখন ধমক দিও না, সাহেবকে তোমরা ফিরিয়ে দিও না। তোমার সামর্থ্যের মধ্যে যতটুকু পড়ে ততটুকু দান করো, না পারলে তাকে হাসি মুখে বলো, ভাই আজকে পারলাম না, আরেক জিনিস তোমাদেরকে দিব, কিন্তু তাকে ধমক দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, যদি ধমক দেয় তাহলে আল্লাহ রাসূলের যে চরিত্র, আল্লাহ রাসূলের যে আকীদা, সেটা সম্পূর্ণ পরিপন্থী হবে। এটা কিন্তু আল্লাহ রাসূল নিজে একজন এতিম ছিলেন, তিনি কখনো এতিমদেরকে কখনো তিনি ফিরিয়ে দিতেন। আল্লাহ রাসূল হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, কোন মিসকিন যদি তোমার কাছে সহযোগিতা চায়, কোনো ফকির যদি তোমার কাছে কিছু চায়, তাকে খালি হাতে ফেরত দিও না। যদি তোমার কাছে একটা খুরমা থাকে, একটা খেজুর থাকে, আর তুমি যদি অসুস্থ থাকো, তুমি যদি ক্ষুধার্তও থাকো, তাহলে একটা খেজুরকে 2 টুকরা করে, অর্থে একটা টুকরা করে ফালাই দিও। কত বড় কথা চিন্তা করেছেন। তুমি যদি অভুক্ত থাকো, তোমার পেটে যদি ক্ষুধাও থাকে, ওই মুহূর্তে তোমার কাছে একটা মাত্র খুরমা আছে, তোমার কাছে কোনো ভিক্ষুক এসেছে, কোনো মিসকিন এসেছে, কোনো ফকির এসেছে, তাহলে তাকে তুমি ফিরিয়ে দিও না। অন্তত সেখান থেকে ছোট্ট একটি টুকরা হলেও তুমি তার পেটের মধ্যে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সর্বক্ষেত্রে গরিবদেরকে আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল অন্য একটা হাদিসে বলেন, আল্লাহ রাসূল এখানে 3বার আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহি আল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু, তুমি কখনো ঈমানদার হতে পারবে না, তুমি কখনো মুমিন হতে পারবে না। কোনো মুমিন যদি পেট মেরে খায় আর তার প্রতিবেশী তার পাশে কোনো গরিব প্রতিবেশী যদি অভুক্ত থাকে, পেটে খাবার নিয়ে সেই ব্যক্তি যদি ঘুমাতে যায় আর তুমি পেট মেরে খেয়ে ঘুমাতে গেলা, আল্লাহ রাসূল বলেন তুমি কখনোই মুমিন হতে পারবে না। কতগুলো কথা চিন্তা করেছেন। আমরা তো খোঁজ খবরই রাখতে পারি না, আমার পাশে কে খেলো আর কে খেলো না। আমি পেট পুরে খাচ্ছি, আমার চাহিদার থেকেও বেশি খাচ্ছি, অথচ দেখা যায় আমার পাশে একজন এমন ব্যক্তি আছে যে 3 বেলা ঠিক মতো খাবারই পাচ্ছে না। এই খবর আমাদের কাছে থাকে না। কেউ ভাইরা যদি মুমিন হতে চায়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ তুমি তোমার প্রতিবেশী অভুক্তের মুখে খাদ্য দিতে না পারবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলে, রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও আর অভুক্ত থেকে তোমরা খাদ্য খাওয়াও। সুবহানাল্লাহ। এই আচরণগুলো যেন আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এটা হলো কাফেরদের 2টা চরিত্র গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরের থেকে যে আয়াতে কারিমা শুরু হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা হচ্ছে মুনাফিকদের আচরণ। এখান থেকে শুরু হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সব নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, বেখেয়াল, বেখবর, গাফেল, নামাজের কোনো খবর নাই, মন চায় পড়ে, না চাইলে পড়ে না, পড়লেও একেবারে অর্থের শেষ পর্যায়ে চলে গিয়ে পড়ে, মন চায় নিজে জামাতে আসলো, না চাইলে আসলো না, যখন সুযোগ হয় তখন পড়লো, মন না চাইলে পড়লো না। এই কিসিমের লোক যারা, তাদের কথা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে ওয়াকিফাল নয়, বেখবর, বেখেয়াল। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে আল্লাহ তাআলা যদি ফি সালাতিহিম সাহুন দিতেন, তাহলে অর্থ হতো যারা তাদের নিজেদের নামাজের মধ্যে বেখেয়াল। এটা মুনাফিকের একটা চরিত্র। তাহলে আমরা অধিকাংশ মুনাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ নামাজের মধ্যে বেখেয়াল কম বেশি আমাদের সবারই হয়ে থাকে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেছেন, আন সালাতিহিম সাহুন, তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তার মানে এখানে সে নিজের এখানে ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছে,
যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করেছেন। নামাজ পড়তে হবে এবং নির্দিষ্ট সময়ে পড়তে হবে। এই ক্ষেত্রে সবথেকে বেশি অলসতা দেখা যায় আমাদের মা বোনদের ক্ষেত্রে। চিন্তা করে যে সাংসারিক কাজকর্ম করে একেবারে শেষ বেলায় যখন বেলা যায় অবস্থা, তাড়াতাড়ি করে একটু ডুব দিয়ে শেষ করে জোহরের নামাজ আদায় করে, আবার যখন সূর্য ডুবতেছে তখন আসরের সালাত আদায় করে। এইভাবে সময় মতো অর্থ মতো নামাজ না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ছোট্ট একটা দৃষ্টান্ত নেন। আপনি আপনার যে কর্মচারী তাকে আপনি ডাক দিলেন, এদিকে আসো, আপনি ডাক দিলেন, তার আধা ঘন্টা পরে আপনার কাছে আসলো, আপনি তাকে কি করবেন? চাকরিতে রাখবেন? তারপর যে বের করে দিবেন না যে ওটা বেয়াদব, আধা ঘন্টা আগে বেড়ে গেছে আর এখন আধা ঘন্টা পরে আমার কাছে আসতো। প্রিয় ভাইরা, এটা যদি আপনার কাছে এমন খারাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে মাইক থেকে আপনাকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, আর আপনি ঘাস ঘুরি আরেক দিকে চলে যাচ্ছেন। আপনি মনে করতেছেন এই আমার দিন এভাবে চলবে না, আপনার দিন এভাবে চলবে না। প্রিয় ভাইরা, একটা সময় আসবে মালাকুল মউত যখন সামনে এসে হাজির হবে, তখন আমি ঘাড় ঘোরানোর সুযোগ থাকবে না, সেদিন আর ঘাড় বাঁচানোর সুযোগ থাকবে না, সেদিন আর রব্বুল আলামিন এমন ভাবে ধরবেন, সেদিন আর করার কোনো সুযোগ থাকবে না। আজকে ঘাড় ঘুরিয়ে আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আল্লাহ বিধান উপেক্ষা করে অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি লিয়াউমিল জুমআহ, যখন জুমাতে তোমাদের নামাজের জন্য ডাকা হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর শরণার্থে বের হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, এবং বেচাকেনাকে বন্ধ করে দাও। আমরা কি এটা করতে পারি? আমরা এটা করতে পারি না। আযান চলতেছে, বেচাকেনা চলতেছে, চিন্তা করতেছি দেখতাই হুজুর দাঁড়াবে, কোনো রকম যায় আল্লাহু আকবার দেখে পিছনে দাঁড়াইতে না, এটার নাম মুমিন নয়। মুমিনের খাসলাত এটা নয়। যখনই আল্লাহর পক্ষ থেকে আযান হবে, যখনই আল্লাহর পক্ষ থেকে নামাজের ঘোষণা হবে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা লিযিকরি, তোমরা নামাজকে কায়েম করো আমাকে স্মরণ রাখার জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয়, নামাজে আল্লাহর স্মরণ থাকলেও নামাজের বাইরে আল্লাহর স্মরণ আমাদের মধ্যে থাকে। থাকলে কি আর এই দুর্নীতি হয়? থাকলে কি আর এই বাটপারি হয়? থাকলে কি আর মানুষকে অবৈধভাবে কাউকে লাঞ্ছিত করা যায়, কারো কাছে অবৈধভাবে টাকায় নেওয়া যায়, কারো সম্পদ দখল করা যায়? এগুলো যদি আল্লাহর স্মরণ ওখানে থাকতো, এই কাজ তখনই আমাদের করা সম্ভব হতো। নামাজ আসলে ঠিকই আমরা আল্লাহকে স্মরণ করি, আবার ঘোষণাও দেয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। নিজেকে আল্লাহর গোলাম বলে ঘোষণা দিয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে বেতার পিছনে দৌড়ায়, মসজিদ থেকে বের হয়ে টাকার পিছনে ছুটি, মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার স্বার্থের পিছনে ছুটি। তাহলে এখানে ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমার গোলাম, আর মসজিদের বাইরে যেয়ে আমি গয়রুল্লাহর গোলাম হয়ে গেলাম, তাহলে আমার ঘোষণা কি? এটা কি মুনাফিকের খাসলাত হলো না? আমার ঘোষণা কি 2 রকমের হলো না? আমার মুখের কথা আর অন্তরের বিশ্বাস 2 রকমের হয়ে গেল। এই ভাইরা, এই নামাজ যতদিন পর্যন্ত চলবে, এই নামাজ কখনো কারো তারা চরিত্র পরিবর্তন করতে পারবে না। যেই নামাজের শিক্ষা বাস্তব জীবনে থাকে না, ওই নামাজ তাকে কখনো খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, টেবিলের নিচ দিয়ে হাত একটা দিয়ে রাখে বাম হাত, ডান হাত উপরে থাকে, বাম হাত টেবিলের নিচে থাকে। তাড়াতাড়ি করো না, আযান হয়েছে, মসজিদে নামাজের নামাজ পড়তে হবে। কত বড় মুসল্লি, অথচ বাম হাতের কাজ ঠিকই শেষ লাগতেছে। মসজিদে এসে আল্লাহ ঘোষণা দিচ্ছে আল্লাহ আমি তোমার গোলাম, তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু মসজিদের বাইরে গিয়ে ঠিকই আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করছি, আল্লাহ বিধানের সঙ্গে বিধান করে প্রদর্শন করছি। এরকম যতদিন পর্যন্ত চলতে থাকবে চরিত্র পরিবর্তন হবে না। নামাজের শিক্ষা, নামাজে যেমনি ভাবে আমরা ইমামকে আমরা ইমাম যত বড় ইমামই হোক, সে যদি ভুল করে আপনার লোকমা দেন না, লোকমা দেয় কিনা? তাহলে নামাজের ইমামকে, ইমাম যদি বাবা হয়, পিছনে যদি মুক্তাদি ছেলে হয়, ছেলে হইলেও কি বাবাকে ছাড়ে না? আমার আত্মা ভুল করতে থাকে, সমস্যা এরকম হয়। এটা যদি না হয় তাহলে আপনি সমাজের ইমামের ভুল ধরে দেখেন। সমাজ যারা ইমামতি করতেছে তাদের ভুল কেন ধরেন না? তাদের পিছনে কেন বক্তব্য করেন? তাদের ভুল দেখার পর আপনি কেন চোখ বন্ধ করে থাকেন? আর ইল্লাল্লাহ জিকির করেন, চোখ বন্ধ করে জিকির করতেছেন, ওই জিকির আপনাকে কখনো আল্লাহ জাহান্নাম থেকে ফেরাতে পারবে না, আল্লাহ জান্নাতে কখনো প্রবেশ করাতে পারবে না। একটা কথা খুব ভালো করে মনে রাখেন প্রিয় ভাইরা, সেই ঈমান আপনাকে ঘর থেকে মসজিদে নিয়ে আসতে পারে না, ওই ঈমান তখন আপনাকে জান্নাতে দিতে পারবে। খুব ভালোভাবে আমাদের মাথার মধ্যে গেঁথে নেওয়া দরকার।
প্রিয় ভাইরা, আজকে আমাদের চরিত্রের মধ্যে এত মুনাফিকি, এত নেফাকি আচরণ ঢুকে গিয়েছে, আজকে সঠিক ইসলামটা আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই ওইসব নামাজের জন্য দুর্ভোগ, তারা তাদের নামাজের মধ্যে কোনো খবর রাখে না। এরপরে যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো কাজ করে। ইবাদত করলেও মানুষকে দেখানোর জন্য করে, কোনো ভালো কাজ করলেও তারা মানুষকে দেখানোর জন্য করে। তারা যেই কাজটাই করে তাদের উদ্দেশ্য থাকে দুনিয়াকে দেখানো, দুনিয়ায় আমার একটা নাম হোক, আমাকে সবাই এটা বলে ডাকুক, আমাকে সবাই এই উপাধি দেয়। এই চিন্তা চেতনা থেকে যারা এই কাজ করবে, তাদের আমল যখন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে আখিরাতে অবিশ্বাসকারী, যেটা তার মধ্যে যদি আখিরাতের ভয় থাকতো, সে কখনো মানুষকে দেখানোর জন্য কাজ করতো না। তার মধ্যে ওই টেন্ডেন্সি কাজ করতো, যেমন আখিরাতে এটার প্রতিফল আল্লাহ তাআলা আমাকে দিবেন। আমি যে ভালো কাজ করছি, তার ভালো কাজের প্রতিফল আমি আখিরাতে পাবো, এই বিশ্বাস যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে তারা কখনো মানুষকে দেখানোর জন্য কাজ করে না। আর যারাই আখিরাতকে অবিশ্বাস করে, তারাই মানুষদেরকে দেখানোর জন্য কাজ করে, ফোকাসিং কাজ করে। আমি একটা কাজ করতেছি, 10টা মিডিয়ার সামনে হাজির, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আবার ফেসবুকে আপলোড হচ্ছে, ইউটিউবে যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে যাচ্ছে, অমুক কাজ করেছে না, এগুলির নাম এটা মুমিনের কোনো চরিত্র না। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসও মানুষকে দিতে সে তার বাদে, তার মনে অন্তরে দিতে চায় না। একটা নিত্য প্রয়োজনীয় বস্তু একজন তার কাছে চেয়েছে, সেটাও তাকে দেয় না। এটার একমাত্র কারণ আখিরাতের অবিশ্বাস। কারণ প্রতিবেশীর হক যে আদায় করে না, সে তখন আল্লাহর কাছ থেকে উত্তম জাযা পাবে না। আল্লাহ রাসূলের হাদিস, যেহেতু প্রতিবেশীর হক আপনার যদি আছে, আপনার কাছে কিছু চায়, নিত্য প্রয়োজনীয় জিনিস কি আছে, ব্যাখ্যা অনেক মুফাসসির অনেক কথা বলেছেন। কেউ বলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহার্য যে বিষয়, এটা হতে পারে একটা বালতি, হতে পারে একটা দাঁত, হতে পারে একটা কোদাল, হতে পারে একটা ঘন্টা। এই যে ব্যবহারের যে ছোট ছোট বিষয়, এমন অনেক আল্লাহর ওলি আছে আমাদের সমাজে, যারা এই ছোট্ট ছোট্ট প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেউ চাইলে তাকে দিতে চায় না। একটাই মাত্র কারণ, তার মধ্যে আখিরাতের বিশ্বাস নাই। আর আল্লাহ সেটাই এখানে বর্ণনা করেছে, যারা আখিরাতে অবিশ্বাস করে তাদের মধ্যে চরিত্রগুলো দেখা যায়। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাকৃত যেই চরিত্র, কাফেরদের এবং মুনাফিকদের যে চরিত্র, 5টা চরিত্র আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। এই 5টা বৈশিষ্ট্য থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলুন আমিন।